বাংলাদেশের রাজনীতির অঙ্গনে এখন এক অদ্ভুত চিত্র। জনগণের পক্ষে ধারাবাহিক ইতিবাচক রাজনীতি করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবু সরকার ও মূলধারার মিডিয়ার আচরণ যেন প্রশ্ন তুলছে। যোগ্যতার মূল্যায়ন কি সত্যিই হচ্ছে? পর্যবেক্ষকদের মতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ দেশের অন্যতম সুসংগঠিত, সক্ষম এবং নীতিনিষ্ঠ রাজনৈতিক শক্তি। 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে তারা যেভাবে স্পষ্ট বক্তব্য ও সাহসী অবস্থান নিয়েছে তা অনেক বড় দল নিতে সাহস করেনি। কিন্তু রাজনৈতিক স্বীকৃতি ও সংবাদ কাভারেজে তাদের অবস্থান অবাক করার মতো পিছিয়ে। তুলনায় জামায়াতে ইসলামের অবস্থান বারবার দ্বিধাগ্রস্ত হয়েছে। রমজানের আগে নির্বাচন চাইলেও আবার সেই প্রস্তাব থেকে সরে এসেছে। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এক কথায় এক কাজ করেছে, পিয়ার সিস্টেম নিয়ে ধারাবাহিক প্রচার চালিয়েছে, যা আগামী দিনের রাজনীতির পক্ষ বিপক্ষ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। চরমোনাই পীর সাহেব আরও এগিয়ে গেছেন। বিএনপি নেতৃত্ব, বিশেষ করে তারেক রহমানের দুর্নীতি ও চাঁদাবাজি নিয়ে তিনি সরাসরি কথা বলেছেন। এই অবস্থানই জনমনে স্পষ্ট বার্তা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ দুর্নীতিবাজ রাজনীতির বিরুদ্ধে আপোষহীন। তবে মিডিয়ার আচরণ এখানে প্রশ্নবিদ্ধ। জুলাই সনদ নিয়ে আলোচনায় প্রায় সব সংবাদে বিএনপি, জামায়াত ও এনসিপির মতামত প্রচারিত হয়েছে। কিন্তু ইসলামী আন্দোলনের দৃঢ় ও বিশ্লেষণমূলক বক্তব্য, যা জনগণের পক্ষের, তা প্রায় বাদ পড়ে গেছে। জুলাই সনদের খসড়ায় ফ্যাসিবাদের দুঃশাসনের চিত্র নেই, এমন অভিযোগ প্রথমে তুলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ একে বলেছেন স্বৈরাচারের প্রতি নমনীয়, আইনি বাধ্যবাধকতাহীন, দুর্বল সনদ। তিনি স্পষ্ট করে বলেছেন, খসড়ায় শেখ হাসিনার নাম উল্লেখ না করে আওয়ামী লীগের প্রকৃত রূপ আড়াল করা হয়েছে। যখন পুরো ফ্যাসিবাদী শাসন তার নেতৃত্বে হয়েছে, তখন সেই নাম উল্লেখ না করা মানে ইতিহাসের বিকৃতি। লক্ষ্য হওয়া উচিত ফ্যাসিবাদী শক্তিকে এমনভাবে চিহ্নিত করা যাতে তারা আর কখনো বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে না পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এমন স্পষ্ট ও সাহসী অবস্থানের প্রমাণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বড় দলের স্বীকৃতযোগ্য। এমন স্পষ্ট ও সাহসী অবস্থানই প্রমাণ করে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বড় দলের স্বীকৃতির যোগ্য। কিন্তু মিডিয়া তাদের এই অবস্থানকে সঠিক গুরুত্ব দিচ্ছে না। তাহলে কি কেবল তাদের ইসলামী পরিচয়ের কারণে এই অবহেলা? যদি তারা কোনো সেকুলার বা বামপন্থী দল হতো, তাহলে কি তাদের প্রাপ্য স্বীকৃতি মিলত না? রাজনীতির সুস্থ ধারা বজায় রাখতে হলে যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করতে হবে। হোক তা ইসলামী আন্দোলন বা অন্য যে কোনো দল। অবহেলা নয়, ন্যায় হোক রাজনীতির মানদণ্ড।